আর সেবার বেশি হকদার। আল্লাহর পয়গম্বর কয় উম্মুকা, কে তোমার মা? আবার জিজ্ঞাসা করছে, দ্বিতীয়বার জবাব দিলেন মা। তিনবার জিজ্ঞাসা করার পর মার কথা বলছে, জোরে বলুন ঠিক কিনা? একবার কার কথা কইছে? তাইলে মার মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন। তিনবার কেন বললেন? ওই আয়াতের পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মা যে তিনটা কঠিন ধাপ পার করেছে রে বাবা, তার মধ্যে কোনো অংশীদার ছিল না। জোরে কর। মা 10টা মাস পেটে বাচ্চাটাকে লালন পালন করছে, এর মধ্যে কোনো মানুষ কোনো শেয়ার করে নাই। প্রসব ব্যথা যখন শুরু হয়েছে, মা হায়াত মউত নিয়ে রীতিমতো লড়াই শুরু হয়েছে। অনেক মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, এরকম ইতিহাস বউ আছে, কথা বলুন ঠিক কিনা? 2টা বর্ষা, শীত নাই গরম নাই, কনকনে শীতের মধ্যে বাচ্চার পেটে ক্ষুধা লেগেছে, কান্না করেছে মা। কাঁচা ঘুমটা ভেঙে বাচ্চার খাবার ব্যবস্থা করেছেন, কথা বলুন ঠিক কিনা? মা বুঝিছে আমার সন্তানের ক্ষুধা লেগেছে, তাই তো সন্তান কান্না করে। কাঁচা ঘুমটা ভেঙে মা তার খাবারের ব্যবস্থা করেছে। সন্তান মার কোলে পেশাব করে দিয়েছে। ওই কনকনে শীতের মধ্যেও মা ও ভিজা কাপড়টা সরাই দিয়ে সন্তানটাকে তার বুকের সঙ্গে জড়াইয়া রাত্রটা পার করে দিয়েছে, কথা বলো। এই 3টা ধাপ মা যেহেতু অতিক্রম করেছে, এই জন্যে আল্লাহ পাক কোরআনে কারীমে 3টা ধাপের কথা বলেছেন। হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। সুতরাং মা জাতির মর্যাদা আল্লাহ বেশি দিয়েছেন, তাই তো মা জাতি কথা বলা হয়েছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। কোন হাদিসে এরকম নাই যে বাবার পায়ের নিচে জান্নাত, কথা কোন ঠিক কিনা? কিন্তু মার পায়ের নিচে জান্নাতের কথা বলা আছে। সুতরাং দামি জিনিস যদি নষ্ট হয় তাইলে একবারে পচে যায়, কথা কয় না? দুধ বড় দামি, বড় পুষ্টিকর, বড় ভিটামিন জাতীয় জিনিস। এক ফোঁটা চেনা যদি পেশাব যদি তার মধ্যে পড়ে যায় তাইলে কি ভালো থাকে না খারাপ হয়ে যায়? কথা বলে। মা জাতি অনেক দামি। পয়গম্বর 1500 বছর আগে মা জাতি যারা ইসলামের অনুসরণ করবে না, অনুশাসনকে মানবে না, পয়গম্বর ডাক দেয়া কই নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত রুউসুহুন্না কাআসনিমাতিল মুক্তিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। পয়গম্বর কা একটা জামানা আসবে, এই উম্মতরা একটা সময় আসবে রে, যে সময়ে নারী জাতি এমন হবে তাদের গায়ে কোনো কাপড় থাকবে না। সময়টা বোধহয় এখনো আসে নাই, ঘুমাই গেছে। আমার মা বোনরা এখন এমন কাপড় বেরিয়েছে, কাপড় আছে না নাই বোঝা যায় না। আপনাদের সিরাজগঞ্জ না ঢাকার কথা বলতেছে। মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসের অনেক বিশ্লেষণ করেছেন, সময় নাই। নিসাউন কাসিয়াতুন আরিয়াত,
একটা অর্থ হলো কাপড় পরেও তাদেরকে উলঙ্গ মনে হবে, এমন পাতলা কাপড় পরবে। আরেকটা হলো এমন টাইট ফিট কাপড় পরবে গো, সব কিছু বোঝা যাবে। কথা কোন ঠিক কিনা? মডারেট মহিলাগুলো যেগুলো আছে, যেগুলো পর্দার কথা বলে মাথা ব্যথা শুরু হয়, মৌলবীরা শুধু আমাদের পিছনের দিকে নিতে চায়। কথা কয় না? আরে মৌলবীরা পিছনের দিকে নিতে চায় না, তোমাকে জান্নাতি নারী বানাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? তোমারই তো বিধর্মীরা ওই ইউরোপকান্তি যারা আছে, তোমাকে তো জাহান্নামের কীট বানাইতে চায়। আরে ওলামা যারা, নায়েবে রাসূল যারা গো, তারা তোমাকে জান্নাতি রমণী বানাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাদের কথা শুনে শুধু বক্কাট কাটসাট টিপটাপ পোশাক লাগাই আলেম ওলামারা কয়, কোরআন কয় তুমি এমন পোশাক লাগাইবা তোমার শরীরটা যেন বোঝা না যায়। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে কয়, তখনকার জামানার কথা, এখনকার মহিলারা যেভাবে রাস্তায় চলাফেরা করে, নবী যদি দেখতেন তাদেরকে ঘর থেকে বের হওয়ার অনুমতি দিতেন না। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীরে ডাক দিয়া কয়, প্রাণের স্বামী গো, আমাকে দাফন করবা কিন্তু রাতের বেলায়। সুবহানাল্লাহ, জোরে কান। কেন রে ফাতেমা, এ ফাতেমা, কি জন্য তোমাকে তো খাটিয়াতে করে পর্দায় করে তোমাকে কবরে নিয়ে যাওয়া হয়। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, দিনের বেলা যদি নিয়ে যাও, দূরের থেকে যদি কেউ আমার খাটিয়াটা দেখে হয়তো বা আন্দাজ করে ফেলবে, অনুমান করে ফেলবে ফাতেমা কতটুকু লম্বা ছিল, ফাতেমা কতটুকু মোটা ছিল। এটা যদি কোনোভাবে আমাকে আন্দাজ করতে পারে, অনুমান করতে পারে, তাইলেই তো আমার পর্দার ব্যাঘাত ঘটবে। সুবহানাল্লাহ। মরার পরেও যেন আমাকে কেউ পর্দা নিয়ে কোনো কিছু করতে না পারে। স্বামী গো, আমাকে রাত্রের অন্ধকারের মধ্যে দাফন করে দিও। সুবহানাল্লাহ। কে তিনি? কে? সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাত, সমস্ত জান্নাতি রমণীদের সরদার, সরকারে দু আলম, আল্লাহ পয়গম্বরের আদরের কন্যা, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আল হাসান ওয়াল হুসাইন। জান্নাতি যুবকদের যে দুই সন্তান লিডার হবে, ওই দুই যুবকের জননী মা। সুবহানাল্লাহ। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, আলী কাররামাল্লাহু ওয়াজহার সেই স্ত্রী। সুবহানাল্লাহ। এত গুণাবলী থাকার পরেও কত সতর্ক ছিলেন। মা, তুমি কেন পর্দায় চলতে চাও না? আজ নয় কাল তোমাকে যখন দাফন করা হবে, তখন তো 5টা পর্দা দিয়ে দাফন করা হবে। কথা কয় না? নাকি আপনাদের সিরাজগঞ্জে 3টা দে, 2টা, 5টাই দে? সারাটা জিন্দেগি বেপর্দায় চলছে, মাথা খোলা রাখছে, শরীর খুইলা রাস্তা দিয়ে ইনিয়ে বিনিয়ে চলছে। একটা বেহায়া নারী আমার 10টা যুবকরে নষ্ট করছে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর সময় যখন পর্দা করে 5টা কাফনে যখন মোড়াইয়া কবরে দাফন করা হবে, তাই নাকি আগের সঙ্গে, আগের লাইফ স্টাইলের সঙ্গে এখনকার লাইফের কোনো মিল আছে? উলঙ্গ চলছে, বেহায়া চলছে, এখন 5টা বোরকা লাগায়া কবরে গেছে। মুনকার নাকির আয়েশা যদি কয়, সারাটা জিন্দেগি বেহায়ার মতো চলছো, আর এখন রাবিয়া বসিয়ে বেয়াইছো। কথা কয় না? তাইলে কি আগের সঙ্গে পরের কোনো মিল থাকলো? এ মা, যেহেতু বোরকা পড়তেই হবে, আমি না পড়লেও আমাকে পড়াই দিবে। কথা কয় না? মডারেট মহিলা যারা, এদেরকে বোধহয় টি-শার্ট আর প্যান্ট পরাইয়ে দেওয়া হয়, হ্যাঁ না? এই 5টা দিয়ে কাফন করা হয়।
তাইলে তোমার আগে প্যান্ট কেন পরবা, আগে টি শার্ট কেন লাগাইবা, ওড়না কেন ফালাইবা? তুমি তো বড় দামি, তুমি তো বড় দামি। তুমি যদি দামির মতো চলো, তোমার পেটের থেকে যে সন্তান বের হবে তামাই মাদ্রাসা বড় হুজুরের মতো আল্লাহওয়ালা হয়ে বের হবে। কথা বলুন ঠিক কিনা? তোমার পেটের যে সন্তান বের হবে এটা তো আব্দুল কাদের জিলানী হয়ে বের হবে। কথা বলুন ঠিক কিনা? এটা তো বড় আল্লাহওয়ালা হবে, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির মতো হবে। আর যদি মা তুমি যদি নেককার না হও, তোমার সন্তানটা মুসলমানের সন্তান হয়েও নাস্তিক মুরতাদ হয়ে যাবে। আলেম ওলামাদের ঘাড় মটকি দেওয়ার জন্য বলবে। কথা বলুন ঠিক কিনা? বুঝা গেল তোমার সন্তানের ঈমান নষ্ট হয়ে গেছে রে। তুমি কার ঘাড় মটকাইবা কে জানো রে? ঘাড় মটকাইতে পারবা না। পয়গম্বরের গোলাম, পয়গম্বরের নায়েব যারা হয় তাদের ঘাড় এত নরম পায় না। আর আস্তে ইতিহাস তুমি খুলে দেখো, পয়গম্বর হিজরত করে গারে সুরের মধ্যে আত্মগোপন করেছিলেন। মক্কার মুশরিকরা ফন্নে কায়াফাত কদমের নিশানা অনুসরণ করে সুর গুহার মাথায় পৌঁছে গেল। হযরতে আবু বকর পয়গম্বরের ডাক দিয়া কয়, কষ্ট কি বেশি হইতেছে আপনাদের? একটু সংক্ষেপ করে দিলে আরো ভালো হয়। চলবে? একটু কথা বলেন, চলবে কিনা? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গারে সুরের মধ্যে পয়গম্বরের সফর সঙ্গী হয়া, এই মিয়া তোমার মধ্যে আর আমার মধ্যে কি এসকে আর প্রেম? আবু বকর, আল্লাহ পয়গম্বর আবু বকরকে ডাক দিয়া কয়, আবু বকর অবস্থা বেশি ভালো না, যে কোনো সময় হিজরত করা লাগবে। কথা কম ঠিক কিনা? আবু বকর, এ আবু বকর রেডি থাইকো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রেডি হয়ে গেলেন। ওই হিজরতের রাতে পয়গম্বর যখন আবু বকরের দরজায় যায় নক করলেন, সাথে সাথে আবু বকর বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর অবাক হয়ে গেলেন। আবু বকর, এ আবু বকর, এত রাত ডাক দেওয়ার সাথে সাথে তুমি লাব্বাইক বললা কেমন করে? আবু বকর ডাক দেয়া কয়, পয়গম্বর যেদিন আপনি আমাকে ইশারা দিয়েছেন, আবু বকর রেডি থাইকো রে, তোমাকে নিয়ে হিজরত করব। পয়গম্বর আল্লাহর কসম করে বলি, ওই দিন থেকে ওই রাত্রে থেকে কোন রাত আবু বকর ঘুমায় না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ পয়গম্বর, ওই দিন থেকে আবু বকর রাত্রির বেলায় বিছনায় পিঠ লাগায় না। কারণ আবু বকর যদি শুয়ে থাকে আর পয়গম্বর আয়েশা যদি আবু বকরকে ডাকতে থাকে, আবু বকরের উঠতে যদি দেরি হয়, পয়গম্বরের যদি কষ্ট হয়, ও পয়গম্বর এটা আবু বকরের জন্য ভালো হবে না। তাই তো শুধু সজাগ থাকি না, দরওয়াজাটার মধ্যে কান লাগায় দাঁড়াই থাকি গো, কোন দিন কোন রাতে আমার নবী আয়েশা ডাক দেবে, সাথে সাথে আমি লাব্বাইক বলে জবাব দেব। এমন আশিক ছিলেন। আর ভাইরা, ওই সুর গুহায় আবু বকরকে নিয়ে যখন আল্লাহর পয়গম্বর চলে গেলেন, সকালবেলা যখন হলো, মক্কার কাফের মুশরিকরা পয়গম্বরকে ধরার জন্য সুর গুহার মাথায় পৌঁছে গেল। এখন এরা যায় হতভম্ব, এই পর্যন্ত আমাদের লজিক বলে গো, এই পর্যন্ত মুহাম্মদ আসছে, আর কোথাও যায় না। কিন্তু গেল কোথায়? আছে তো মাত্র একটা গুহা। গুহায় যদি ঢুকতো তাইলে মাকড়সা কি করে জাল বানাই? ঢুকলে তো মাকড়সার জাল থাকার কথা নয়। কিন্তু গেল কোথায়? শুধু উপরের দিকে তাকাই রয়েছে। আল্লাহ ডাক দেখে, বদমাশের জাল যদি নিচের দিকে তাকাবে, ঘাটটা মুসরায়া মরমর করে ভেঙে ফেলবো। কথা গায় না।
এমন ভাবে রথটাকে সোজা করে দিয়েছেন, আসমানের দিকে তাকায় আর নিচের দিকে তাকাইতে পারে না। আল্লাহ কয় নিচের দিকে তাকাইলে ঘাড়টা মটকাই দিব। কথা বলুন ঠিক কিনা? হযরত আবু বকর কয় পয়গম্বর একটা বার যদি নিচের দিকে তাকায় পয়গম্বর আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর পয়গম্বর হযরত আবু বকরের সিনায় হাত মুবারক রেখে দিয়ে কয় লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এ আবু বকর, তুমি কি মনে করছো আমরা দুইজন শুধু গুহায় আর কেউ না? না না আবু বকর রে, মুহাম্মদ এখানে নিজের ইচ্ছায় আসে নাই, আসমানের মালিকের ইশারায় আসছে। কথা বলেন ঠিক কিনা? তাইলে বোঝা গেল অতীতের ইতিহাস বলে যারা পয়গম্বরের দুশমন ছিল, আল্লাহ কয় ঘাটটা নিচের দিকে নামাইবে, মরমর করে ভেঙে ফেলবো। আলেম ওলামা পয়গম্বর যারা হয়, নবীর ওয়ালি যারা হয়, তাদের ঘাড় কেউ মটকাইতে পারে না, কারণ এই ঘাড়ের সম্পর্ক স্বয়ং আসমানের মালিক আল্লাহর সঙ্গে। বরং নেট খুলে দেখো, যদি কপাল ভালো থাকে তাইলে মুসলমান হয়ে যাইবা, কপাল যদি ভালো হয় তাইলে তাওবা করবা। আলেম ওলামাদেরকে গালিগালাজ করতে গিয়ে বক্তব্য দিতেছিল আর বলতেছিল মৌলবীদেরকে পাকিস্তানে সরাই দিতে হবে। কথা গানা ফরিদপুরের ওই নেতা নেট খুলে দেখেন, সারা বিশ্বের মধ্যে ভাইরাল হয়েছে। আলেম ওলামাদেরকে গালিগালাজ করে যখন বক্তব্য দিতেছিল, আল্লাহ ঘাড়টা মটকাই দিয়েছে। আর জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক পয়গম্বরকে ডাক দেখায় ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। পয়গম্বর যত ষড়যন্ত্র করুক, এই লাইট আমি জ্বালাইছি, লাইট কেউ অফ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই শামপুর মাদ্রাসার লাইট কে জ্বালাইছে? আর একটু জোরে বলেন কে জ্বালাইছে? আল্লাহ জ্বালাইছে। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ ডাক দেয়া কই যে লাইট আমি জ্বালাইছি, ওই লাইট সারা পৃথিবীর মানুষ চেষ্টা করে অফ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? চিরাগ রাত কে ইজ্জত বর ফরজাদ, চিরাগ রাত কে ইজ্জত বর ফরজাদ, হারা কসদম জানাদরি শাশ বসুজা। যেই লাইট আল্লাহ জ্বালাইছে, কেউ যদি এটারে অফ করতে যায়, কবিতা দিয়ে কই লাইট কোনদিন অফ হবে না, যে যাবে তার মুখটা পুড়ে ছাই হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? নূরে হক শামআ ইলাহি কো বুঝা সকতা है कौन, नूरे हक शम्अ इलाही को बुझा सकता है कौन, जिसका हामी है खुदा उसको मिटा सकता है कौन। কথা বলুন ঠিক কিনা? যে লাইটের জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়েছেন, সেই লাইট অফ করার ক্ষমতা কারো নাই। কথা বলুন ঠিক কিনা? তুমি মনে করতেছো আজকে আলেম ওলামাদেরকে বকাবকি করলে তোমার শান্তি লাগে, আলেম ওলামাদের কষ্ট দিলে, তাদেরকে অপমান করলে তোমার শান্তি লাগে? না না, মনে রাখো কেউ যদি কাউকে জ্বালায় নিজেও জ্বলতে হয়। जो जलाता है किसी को खुद जलता है जरूर, जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद। मोमबाती বঙ্গপাল গুলোকে জ্বালাই দে, তারপরে নিজেকে দাঁড়াই থাকে না, নিজেও জ্বলে যায়। কথা কয় না? কি বলেন? জ্বলে না। जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है
परवाना जल जाने के बाद शमा भी जल जाता है परवाना जल जाने के बाद। শান্তি পাবে না। দুই শ্রেণীর মানুষের সঙ্গে আল্লাহ পাক যুদ্ধের ডিক্লার দিয়েছেন, খুব ভালো করে শুনে রাখো। যারা সুদি লেনদেন করে তাদের সঙ্গে আল্লাহ বলেন ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, সুদি লেনদেন যদি বর্জন না করো তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করতে রেডি হয়ে যাও। নাউযুবিল্লাহ বলেন। দুই নম্বর হলো মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ কয় যারা আমাদের সঙ্গে মাদ্রাসার ছাত্রদের সঙ্গে ওয়ারাসাতুল আম্বিয়াদের সঙ্গে কোরআনের পাখিদের সঙ্গে যারা শত্রুতা রাখবো তো মনে রাখো আমি আল্লাহ তোমাদের সঙ্গে যুদ্ধের ডিক্লার দিলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পয়গম্বর ওরা তো চলে গেল, হাদিস পায় নাই, নিচের দিকে তাকায় নাই, ঘাড়ের রক সোজা করে দিয়েছে কে? জোরে বলেন কে? একটু দূরে গেল সুরাকা ইবনে মালিক ইবনে জুশুম ঘোড়া নিয়ে পয়গম্বরকে ধরার জন্য অগ্রসর হলো। ইতিহাসের কিতাব একটু পড়ে দেখুন, বানানো কোনো কথা না। এবার সুরাকা মনে করছিল মুহাম্মদ রে একা পাইছি ধরে বানাইব, পুরস্কারটা আবু জেহেলের কাছ থেকে নিয়ে নিব। আবু জেহেল বলে দিয়েছিল মুহাম্মদ ভাইগা চলে গেছে, কেউ যদি মুহাম্মদকে ধরতে পারো তাকে 100 পুরস্কার দেওয়া হবে। নাউযুবিল্লাহ বলে। এই পুরস্কারের লোভে সুরাকা ইবনে মালিক ইবনে জুশুম ঘোড়া নিয়ে আমার পয়গম্বরকে ধরার জন্য অগ্রসর হলো। আল্লাহর কসম কিতাব খুলে দেখুন গো, সুরাকার ঘোড়াটা যখন সামনের দিকে অগ্রসর হয় ঘোড়ার পাটা নিচের দিকে দেবে যায়। আল্লাহু আকবার বলে। কি বলেন? মক্কার মাটি কি আমাদের সিরাজগঞ্জের মাটির মতো নরম নাকি পাথর? পাথরের মধ্যে তো পাও দাবার কোনো কথা নয়। কথা বলেন ঠিক কিনা? একবার দাবছে চুবক চাবুক দিয়া তাকে উঠাইছে, আবার দাবছে আবার উঠেছে, তৃতীয়বার যখন পাটা উঠায় দেখা যায় ওই গর্তে থেকে কেমন যেন ধোঁয়া আর আগুন বের হচ্ছে। আল্লাহু আকবার বলে। এবার সুরাকা ভয় পেয়ে গেল, হায় হায় এখানে আগুন আসলো কোত্থেকে? সুরাকার বুঝতে বাকি নাই রে যে এটা কোন দুনিয়ার আগুন নয়, এটা কোন শাস্তির আগুন। কথা বলুন ঠিক কিনা? আর ভাইরা সুরাকা আল্লাহর পয়গম্বরকে হাত জোড়াত করে বলে, মুহাম্মদ তুমি যদি আমারে মাফ করে দাও, ক্ষমা করে দাও রে মুহাম্মদ, আমি আর সামনের দিকে অগ্রসর হব না। আল্লাহর পয়গম্বর তো ছিলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ জুড়ে কাম হাতে পায়াও শত্রুকে মাফ করে দিতেন, ঠিক না বেঠিক? পয়গম্বর কয় সুরাকা কথা ঠিক থাকবো বলে, হ্যাঁ এক শর্তের উপর মাফ করতে পারি। আমি যাব যে আমার সাথে তোমার দেখা হয়েছে কাউকে বলতে পারবা না। ঠিক আছে, কাউকে সন্ধান দেব না। আল্লাহর পয়গম্বর সুরাকাকে maaf করে দিল। সুরাকা আবু জেহেলের সঙ্গে দেখা হলো। আবু জেহেল কয়, সুরাকা কোনো নতুন খবর আছে কিনা? কয় আছে। কি খবর? কই দেখা হইছিল কিন্তু পারলাম না। সুবহানাল্লাহ। কোন কার সাথে দেখা হইছিল? তো মুহাম্মদের পাইছিলাম। এরপরে যা হইছি রে আবু জেহেল, না দেখলে বিশ্বাস করা যায় না। সুবহানাল্লাহ। আবা হাকামিন ওয়াল্লাহি লাউ রাআইতাহু লিআমরিন জুওয়াতিন তাসুফু কাওয়াইমুহু। এ আবু জেহেল, তার আগের নাম ছিল আবুল হাকাম। আমি যেই হালত, যেই কুদরত দেখলাম, আমার ঘোড়াটার পা পাথরের মধ্যে দেবে যাচ্ছিল। আল্লাহু আকবার বলে। এ আবু জেহেল, এই মুজিজা যদি তুমি দেখতে, আলিমতা ওয়ালাম তুশাক্কিকি বিআন্না মুহাম্মাদান রাসূলুন বিবুরহানিন ফামান দা ইউকাদিমুহু। তাইলে তুমিও এই কথা বিশ্বাস করতে
যে মুহাম্মদ কোনো সাধারণ কেউ নয়, তিনি আল্লাহ প্রদত্ত রাসূল, আল্লাহ প্রেরিত রাসূল, সারাটা পৃথিবী মিলেও তার মোকাবেলা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপ যারা নায়েবে রাসূল ওয়ারাসাতুল আমবিয়া, আল্লাহর কসম করে বলে দিই, আল্লাহ পাক এই দ্বীনের জিম্মাদারি নিয়েছেন, এই সকল প্রতিষ্ঠানের জিম্মাদারি নিয়েছেন। তোমার কাছে যতই খারাপ লাগুক, আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত এই কোরআনের লাইফকে আমি কমপ্লিট করে ছাড়ব। কথা বলতে তোমার কাছে ভালো লাগুক আর নাই লাগুক, কথা বলেন ঠিক কিনা? কপাল যদি ভালো হয়, তাওবা করে আলেম ওলামাদের সংস্রব অবলম্বন করো, তাইলে ওই যেদিন তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম, সেদিন তোমাকে হাতে ধরে ধরে আল্লাহ জান্নাতের মেহমান বানাবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি কপাল পোড়া হয় কারুনের মতো, যদি নাফরমান হও, এই কারণ কিছুই ছিল না, কারণের কোন অর্থ সম্পদ ছিল না, গরিব ছিল, বড় আল্লাহ ওয়ালা ছিল, হযরত মুসা পয়গম্বরের চাচাতো ভাই ছিল। সংক্ষেপে বলি, লম্বা আলোচনার সময় নাই, কিন্তু আল্লাহ পাক তাকে অর্থ সম্পদ দিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা করলেন। সুবহানাল্লাহ বলেন। আর ভাইরা, কারণের কাছে যখন অর্থ সম্পদ চলে আসলো, পদ পদবি চলে আসলো, এবার কারণের সাথে লাগে কে? কারণের কথাবার্তার সাইজ অন্যরকম। কথা বলেন ঠিক কিনা? এরকম কিছু লোক আমাদের সমাজে আছে না নাই? হঠাৎ হঠাৎ যদি ধনী হয়ে যায়, বাজারে বাবারি বাবা, ওর চাল চলন অন্যরকম, ওর সাথে কে লাগে তার কথায় বার্তায় অন্যরকম বোঝায়। কথা কার না, দাম্ভিকতা তার মধ্যে চলে আসে, অহংকার চলে আসে। এরকমটা আল্লাহ কোরআনে ইতিহাস বর্ণনা করে কয়, যারাই আল্লাহর শুকরিয়া আদায় করছে, আমি আল্লাহ তাদেরকে তাদের নিয়ামত বাড়াই দিয়েছি। আর যারা নিমক খারামি করছে, শুকরিয়া আদায় করে নাই, তাদের ইতিহাসটা একটু পড়ে দেখো। কথা বলুন ঠিক কিনা? এ মুসলমান, তোমার কি টাকা পয়সা, তোমার কি অর্থ সম্পদ? ইন্না কারুনা কানা মিন কওমি মুসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহুম মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। কারণের শুধু গোডাউনের চাবিগুলো বহন করার জন্য দুর্বল কোন উট নয়, শক্তিশালী উট, 70টা উট শুধু চাবি বহন করত। সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণ অর্থ সম্পদ ছিল, কি পরিমাণ মাল ছিল। এত মাল যখন চলে আসছে, হযরত মুসা পয়গম্বরের পক্ষ থেকে আলেম উলামারা, যারা পরকাল চায় দুনিয়া চায় না, এরা তারে নসিহত করলো, ও ভাই কারণ আল্লাহ তো তোমাকে অনেক অর্থ সম্পদ দিয়েছে, শ্যামপুর মাদ্রাসায় কিছু দান করো, ওই মসজিদে কিছু দান করো, কোরআনের পাখিদের পিছনে কিছু খরচ করো রে, যেহেতু আল্লাহ ihsan করছে, তুমিও যদি এইভাবে কোরআনের পাখিদের উপর খরচ করো, তাইলে আল্লাহ তোমার নিয়ামত বাড়াই দিবে। সুবহানাল্লাহ। জোরে কোন। কথাগুলো কি খারাপ কইছে না ভালো কইছে? কিন্তু দেখেন, কারণে বদনসিব 5টা নসিহত করার সময় নাই, সংক্ষেপে বলে দিচ্ছি। একটা হলো ইকালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। বেশি আমোদ ফুর্তি করো না, বেশি নাচানাচি করো না। কথা বলেন ঠিক কিনা? সীমা লঙ্ঘন করে কোন আমোদ ফুর্তি করবা না। দুনিয়া আমোদ ফুর্তির জায়গা নয়, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো মুমিনদের জন্য একটা কয়েদখানা। আরে নাচানাচি তো তারা করবে যাদের পরকালে নাচবার মতো কোমর থাকবে না, পিটায়া কোমর ভেঙ্গে চুরমার করে দিবে। কথা বলেন ঠিক কিনা? মাস্তানি করো, পদ পদবি পায়া কিছু হয়ে তোমার দাম্ভিকতায় থাকা যায় না। মুখে যা আসে তা বলো, মুখের লাগাম আছে, জিহ্বা টেনে ধরা হবে। কথা বলেন ঠিক কিনা? এত সহজ। ইতিহাস পড়ো। তোমরা কেন নাচানাচি করবে? তোমরা কেন সীমা লঙ্ঘন করে আমোদ ফুর্তি করবে? তোমাদের আমোদ ফুর্তির জন্য তো আল্লাহ জান্নাত রাখছে। দুনিয়াতে আমোদ ফুর্তি করবে কারা? আমা লাহুম ফিল আখিরাতি মিন খালাক। যাদের পরকালের কোনো অংশ নেই তারাই করে। আর আমরা তো ওখানে নাচবো, ওখানে গান গাইবো,
ওখানে শরাব পান করব, ওখানে আমাদের স্ত্রীদেরকে নিয়ে ফুর্তি করব, পার্কে যাব, কক্সবাজারে যাব, কথা বলেন ঠিক না? এখন নয়। আল্লাহ কয় এখন একটু কষ্ট করে আরে যুবক এখন হিন্দি গান শুনিস না, তোরে এমন গান শোনাবো যে গান তো জীবনে কোনোদিন শুনিস না। সুবহানাল্লাহ জোরে কইবেন না? যুবকরা কইবো যে হইছে হুজুরের ওয়াজ তো এখন আমগো দিকে চলে আসছে। আল্লাহ কয় কানে তাবিজ লাগায় গান শুনিস না, গান শোনাবো তোরে জান্নাতে। সুবহানাল্লাহ জোরে কয়। নেশা করিস না, ইয়াবা বাবা খাইস না, বোতল খাইস না, তাহলে এমন পিওর শরাব পান করাবো যা খাইলে শুধু মজাই লাগবে, মজাই লাগবে। সুবহানাল্লাহ কয়। আর বেটা এখন একটু সুন্দরী নারী দেখলি তুই এসে বাড়ি জগর, যদি আমার তার সাথে সম্পর্ক না হয় তাহলে জান দিয়া পালাম, 14 গোষ্ঠীর জান দিয়া পালাম। কথা গান। আরে তুই জানিস না এই সকল বেহায়া নারী তোরে মোবাইলে, ইমোতে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে তোর সাথে যে সম্পর্ক করে, এগুলো একটা বেহায়া আস্তা বেশরম বেমাজা। কথা বলেন ঠিক কিনা? এডির প্রেমে পড়া তোর জীবন নষ্ট করিস না। আল্লাহ কয় আরে এডি কি? আজওয়াজু মুতাহহারা, এমন হুর আর গিলমান তোকে দেওয়া হবে, ওয়া হুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন। এডি তো ইনটেক না, এগুলো তো ইনটেক ছাড়া তোকে ইনটেক দেওয়া হবে। সুবহানাল্লাহ জোরে কর। কোরআনে আছে না? না। এ যুবক তুই একটু সবর কর, কোরআনে আল্লাহ কি কইছে একটু বিশ্বাস কর। কথা বলেন ঠিক কি? ওয়া হুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ কয় এমন স্ত্রী দেব, এরা যদি কোনো কারণে আটলান্টিক মহাসাগরে একটু থুতু ফেলত, আল্লাহর কসম পুরা সাগরের পানিটা মিশকে আম্বরের চাইতে আরো বেশি সুগন্ধি হয়ে যাইত। একটা বার শুধু আঙ্গুলের একটা নখ যদি দুনিয়ার জমিনে বাহির করত, আল্লাহর কসম পৃথিবীর সূর্যটা এই আঙ্গুলের কারণে মলিন হয়ে যাইত। সুবহানাল্লাহ। এ যুবক, এ যুবক, ওই হাদিসের মধ্যে পয়গম্বর কয় যুবক মোবাইলের মাধ্যমে যদি তোরে প্রেমের অফার দেয়, তুই তাকে জানাই দে ইন্নী আখাফুল্লাহ। না না, তোমার ধোঁকায় পড়ে আমার জীবন নষ্ট করতে চাই না, তোমার ধোঁকায় পড়ে আমার জীবন বরবাদ করতে চাই না। আমি তো আমার আসমানের মালিক আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। কি লাভ হবে যুবক? লাভ হবে রে আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে যুবক তোমার জন্য আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। লাভ হবে। দুনিয়া তো একটা পুরা গান্দা, মানুষকে নষ্ট করে। মুসলমান কারণ